এই যে দুর্নীতি বিরোধী কমিটি, এই কমিটির কার্যক্রম মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিকই বেশি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমরা যারা শিক্ষার্থী আছি, সেই শিক্ষার্থীরা যদি মননে মানসিকতায় চিন্তা ভাবনায় সৎ হয়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শেখে, তাহলে কিন্তু একটা পর্যায়ে যে সমাজে দুর্নীতির ব্যাপারটা থাকবে না। আমরা যারা ইসলাম ধর্মের আছি, ঈমান সম্পর্কে একটা সুন্দর হাদিসের বর্ণনা আছে, আমাদের কি জানা আছে কিনা? আমি জানি জানা আছে, তারপরে একটু মানে পুনরুক্তি হিসেবে বলি যে মানে কোন একটা অন্যায় কাজ হচ্ছে, বলা হয় হচ্ছে শক্তিশালী ঈমানের মানে পরিচয় কি, সেটা প্রতিহত করা। আচ্ছা, আমি যদি এতটা শক্তিশালী না হই যে আমি শক্তি দিয়ে বল প্রয়োগ করে এই অন্যায্য কাজটাকে বন্ধ করব, তাহলে কি মৌখিকভাবে বলা, প্রকাশ করা যে এই কাজটা ঠিক হচ্ছে না, এটা করা যাবে না, আমি যদি সেটাও করতে না পারি, এরপরের স্টেপটা কি, এরপরের ধাপটা কি? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেটা কিন্তু হচ্ছে যে অন্তত নিজে মনে মনে ঘৃণা করা যে ওই কাজটা খারাপ। তো দুর্নীতির বিরুদ্ধে মানে আমাদের অবস্থানটা অন্তত এই পয়েন্ট অফ ভিউ থেকে হওয়া উচিত, এবং আমরা অবশ্যই সবাই চেষ্টা করব যাতে বল প্রয়োগ করে যদি আমরা বাধা দিতে পারি খুব ভালো, যদি না পারি অন্তত মুখে প্রকাশ করব যে হ্যাঁ এটা দুর্নীতি হচ্ছে, এটা করা যাবে না। সেটাও যদি না পারি, অন্তত মনে মনে নিজে ঘৃণা করব যে এই কাজটা খারাপ, এটা দুর্নীতি হচ্ছে, ন্যায়ানুগ নয়, এবং আমি নিজে এই কাজটা করব না। এই ধারণাটা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে মনে হয় যে একটা সময় আসবে যখন আমরা এই দুর্নীতি নিয়ে এত মানে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না।